লালমনিরহাটের হাতীবান্ধায় ঠিকাদারি কাজে ট্রাক থেকে সিমেন্ট আনলোডকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল তালুকদারকে প্রধান আসামি করে 22 জনের বিরুদ্ধে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এই সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে ওই উপজেলার গড্ডিমারি ইউনিয়নের দোয়ানি এলাকায় এই ঘটনা ঘটে। ওই এলাকার বিএনপি নেতা আব্দুল মালেক বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানকে আমি সিমেন্ট এবং পাথর সরবরাহ করি। বৃহস্পতিবার রাতে সিমেন্টের গাড়িকে আনলোড করাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের নেতা সোহেল তালুকদারের নেতৃত্বে তার বাহিনী এসে আমার লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। তবে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল তালুকদারের দাবি, সেখানে আমি মীমাংসা করার চেষ্টা করি, অথচ এখন আমি ষড়যন্ত্রের শিকার। এই ঘটনার সুষ্ঠু তদন্তর দাবি করেছেন সোহেল তালুকদার। তবে ভুক্তভোগীরা বলেন, আমি রাত 12টার দিকে দোকান বন্ধ করে একটা দোকান চা খেয়েছি। হঠাৎ করে আমাদের 3 নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক হুজুজ্জামান বাবু আমাকে হঠাৎ করে একটা ফোন দিল। ফোন দিয়ে বলতেছে যে, ভাই এখানে একটা আপনার সিমেন্টের গাড়ি আসছে, আমি এখানে আনলোড করবো, আমাকে তো ভাই আনলোড তো দিচ্ছে না। আমি বললাম, কে দিচ্ছে না? বলতেছে সোহেল তালুকদার লোক আসছে, মিজান আসছে, এরা আসছে, আমাকে দিচ্ছে না। ভাই আমাকে মারপিট করে আমাকে শেষ করে দিল, আমাকে মারপিট করে শেষ করে দিল। ভাই আপনারা আসেন। এখন আমরা ওই মুহূর্তে ওইখানে গেলাম, যা দেখি যে খুব একবার গুরুতর আহত হুজুজ্জামান বাবু। আমরা পরে আমরা ওর যে অটো ডেকে ওই চিকিৎসার ব্যবস্থা করে আমরা ওনাকে মেডিকেল নিয়ে যাব। এই মুহূর্তে যখন আমরা আসতেছি তখন দোয়ানি সাধুর বাজারের মোড়ে সোহেল তালুকদার সহ 40 থেকে 50 জন সন্ত্রাসী স্টাইলে আমাকে বিএনপি সদস্য সচিব আইনুল হক, 1 নম্বর ওয়ার্ড সভাপতি খাদেম আলী, 2 নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল মালেক, আমার যুব দলের সহসভাপতি জয়নাল এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লাবলু আমাদেরকে অতর্কিতভাবে মেরে আমাদেরকে রক্তাক্ত করে হত্যার উদ্দেশ্যে লাঠি, হকি স্টিক, দা দিয়ে আমাদেরকে মারছে। এবং আমার পকেটে, আমি একজন ব্যবসায়ী এবং আমি একজন বিকাশ ব্যবসায়ী, আমার কাছে 1,20,000 টাকা ছিল। আমার কাছে আমি পরে আমি পকেটে আগে এসে থাকি, আমার টাকা 1,20,000 টাকা। প্রথমে আমরা 5 জনের সিমেন্ট নামায় 9টার থেকে পরিকল্পনা, আমরা সিমেন্ট নামাবো। একটা গাড়ি আসছে 9টার থেকে, পরে 12টার সময়, 12টা সাড়ে 12টার সময় সাইডের ভিতর ঢুকছে। হঠাৎ করে দেখি যে ছানোয়ার আর হইলো মিজান, ওরা 4 জন লেবার নিয়ে আসছে। তা আমি বললাম, ছানোয়ারে বললাম যে গাড়ি আমরা আনলোড করবো। ওই জায়গায় আমি গেছি যে আমরা আনলোড করবো, হট করে মনে করেন যে ধাক্কা দিল, 2-3টা ধাক্কা দিয়ে হঠাৎ করে মনে করেন যে বিয়ের মধ্যে 20-25 জন লোক হয়ে আমার মনে হয় আমি আর বলতে পারি না, আমি জ্ঞান হারাই গেছিলাম। পরে আমাকে ট্রাক আনলোডটা কেন্দ্র করে ওখানে মারামারি হয়েছে। মারামারি শোনার পরে আমরা ওখানে গেছি, যাই দেখি যে ওই রকুনুজ্জামান বাবু মাটিতে লুটিয়ে পড়ে আছে এবং যারা হামলা করছে এদেরকে আমরা ওখান থেকে সরাই দিয়ে আমরা বাজার আসতেছি। রোগীর অটোটাকে মনে করেন যে ওরা বাজারে আটকাইছে, হাসপাতালে আসতে দিবে না এবং ওরা যেমনি হোক রোগীর লোকজন জোর করে নিয়ে হাসপাতালে গেছে। আর আমরা 2 মিনিটের পরে অটোর পিছিয়ে আমরা আসতে বাজারে এসেই সোহেল তালুকদারের নেতৃত্বে এই অতর্কিত হামলা 50 থেকে 60 জন ছেলেপেলে এসে আমাদের উপরে হামলা। আমি সোহেল তালুকদারের গ্রুপের স্থানীয় ছেলেগুলো তো সবাইকে চিনি না, সব অচেনা মুখ অনেকেই। রাত 2টার দিকে মনে করেন যে এলোমাতারে বাড়ি এবং পপ শুরু করছে লাঠিতে, তখন মনে করেন যে এই অবস্থা। আমি ওই বিদ্যুৎ টাওয়ারে পাথর বালু দেই, ইঞ্জিনিয়ার আমাকে এবং খাদেম মামাকে ফোন দেয় যে ভাই আপনারা আসেন, ওই আপনার বালুর গাড়ি আসছে, তাই রিসিপ্টগুলি আপনি নিয়ে আসেন সই করার জন্য। তা আমি আর খাদেম মামা
এই তখন আনুমানিক আর কি 12:30 1টার মতো বাজে। তারপরে আমি রিসিপ্টগুলা, এই যে গাড়ির রিসিপ্টগুলি আমি নিয়ে যা ওনার ওই সই করার জন্য নিয়ে যাই। এইগুলো আমার গাড়ির রিসিপ্ট, সই করার জন্য নিয়ে যাই। যা দেখি ওই সানিয়াজানের 20-25টা ছেলে পেলে সানোয়ারের সহ 20-25টা ছেলে পেলে ওই সাইডের মধ্যে এই ঘুরে ফিরে করতে একটা সিমেন্টের গাড়ি আসছে। সেই সিমেন্টের গাড়িটা ওই তারা নাকি আনলোড করবে। তাই এর মধ্যে আমি শুনতে পেলাম যে বাবু, রুকনুজ্জামান বাবু, ও কিন্তু ওই ওয়ার্ডের যুবদলের সেক্রেটারি। তা ওনারা বলতেছে ভাই আমরা উনি কিন্তু সেই আগের থেকে ওই লেবারই করি। তা ওনারা বলছে ভাই এটা আমার বাড়ির কাছে আমি আনলোড করি, ওনাকে আনলোড করে দিবে না। না দেওয়ার পরে কাছে এলোপাতারি ভাবে ওই শহীদ তালুকদারের ওই গুন্ডা বাহিনী, ওই সন্ত্রাস বাহিনী। আমার বাড়ির সাথে একটা টাওয়ার সাইড আছে নদীর পরে, সেই সাইডে চিল্লাচিল্লি শুনলাম, মানে মানুষের জনসমূহ চিল্লাচিল্লি, কি এত রাতে ওখানে এটা কেন? দৌড়ে গামছা গায়ে, শুধু গেঞ্জি গায়ে আমি চলে গেছি। যা দেখি যে আমার ভাতিজা মামা রুকনুজ্জামান বাবুকে অজ্ঞান অবস্থায় আমি মাটিতে গিয়ে পেলাম, আর 2-3টা মহিলা ওকে টানিয়ে নিয়ে যাচ্ছে। কি হয়েছে যে মারছে, মারামারি নয়, এটা কিন্তু অরিজিনালি হলো পরিকল্পিত একতরফা মাইক। এখানে কোনো মারামারি বা কথা কাটাকাটি এই ধরনের কোনো পরিবেশ না। রাত 2টায় আনুমানিক আমার বাড়িতে আসলেন এনারা সবাই। দেখি যে কারো মাথার দিকে রক্ত পড়ছে, কারো মাথায় ব্যান্ডেজ চাদর দিয়ে বাঁধা, কেউ সবাইকে নিয়ে হাসপাতালে আসলাম। ঘটনাস্থল হাসপাতালে এসে আমি বিস্তারিত জানার পর শুনলাম। তবে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, নিউজ ডেস্ক।